আমাদের দেশে একটা তরমুজের দাম যেখানে 150 থেকে 200 টাকার মধ্যে, সেখানে বিদেশে এই একই তরমুজের দাম কয়েক গুণ বেশি। কারণ বাইরের দেশগুলোতে তরমুজ শুধু কেটে খাওয়ার ফল না, সেখানে তরমুজের লাল অংশের পাশাপাশি খোসা আর এমনকি বীজ দিয়েও ফ্যাক্টরিতে নানা ধরনের পণ্য বানানো হয়। এ কারণেই সেখানে তরমুজ দিয়ে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি চলে। শুরুতে চলুন আপনাদের দেখাই বিদেশিরা কিভাবে তরমুজ চাষ করে। সবকিছু শুরু হয় মাঠ থেকে। তরমুজের চাষের জন্য সবচেয়ে দরকার ভালো মাটি আর প্রচুর রোদ। তরমুজ গাছ রোদ খুব পছন্দ করে। যে জমিতে সারাদিন ভালো রোদ পড়ে সেই জমিতে তরমুজ সবচেয়ে ভালো হয়। সাধারণত বেলে বা দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, কারণ এই ধরনের মাটিতে পানি জমে থাকে না, আবার গাছের প্রয়োজনীয় আর্দ্রতাও ধরে রাখতে পারে। চাষের আগে কৃষকরা জমি ভালোভাবে চাষ দিয়ে নেয়। মাটি ঝুরঝুরে করা হয়, আগাছা পরিষ্কার করা হয়। এরপর জমিতে সার মেশানো হয় যাতে মাটিতে যথেষ্ট পুষ্টি থাকে। তারপর নির্দিষ্ট দূরত্ব রেখে ছোট ছোট গর্ত করা হয়। এই গর্তে তরমুজের বীজ বা আগে থেকে তৈরি করা চারা লাগানো হয়। বীজ বা চারা লাগানোর পর নিয়মিত পানি দিতে হয়। তবে তরমুজ গাছ খুব বেশি পানি সহ্য করতে পারে না। পানি বেশি হলে গাছ পচে যেতে পারে, তাই পরিমিত পানি দেওয়া হয়। ধীরে ধীরে গাছ বড় হতে থাকে, লতা বের হয় এবং মাটির উপরে ছড়িয়ে পড়ে। কিছুদিন পর গাছে ফুল আসে। এই ফুল থেকেই তরমুজ তৈরি হয়। ফুল ঝরে যাওয়ার পর ছোট সবুজ তরমুজ দেখা যায়। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ঠিকমতো পানি, সার আর যত্ন না পেলে তরমুজ ঠিকভাবে বড় হয় না। সাধারণত একটা তরমুজ পুরোপুরি পাকতে 70 থেকে 90 দিন সময় লাগে। যখন তরমুজ পাকার কাছাকাছি আসে তখন এর নিচের দিকটা ধীরে ধীরে হলুদ হয়ে যায়। তখন কৃষকরা বুঝে যান তরমুজ কাটার সময় হয়েছে। এরপর তরমুজ মাঠ থেকে সংগ্রহ করে আড়ত বা সরাসরি ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ হলো তরমুজ ধোয়া, কারণ মাঠের মাটি, ধুলা বা কীটনাশকের অংশ তরমুজের গায়ে লেগে থাকতে পারে। পরিষ্কার পানি দিয়ে তরমুজ ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এরপর তরমুজ বাছাই করা হয়। সব তরমুজ ফ্যাক্টরি কাজে লাগে না। খুব বেশি পাকা, ফাটা বা নষ্ট তরমুজ আলাদা করে ফেলা হয়। ভালো মানের তরমুজ এরপর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সবচেয়ে বড় ব্যবহার হলো তরমুজের জুস তৈরি। সাধারণত বড় সাইজের তরমুজ থেকে জুস বানানো হয়। তরমুজগুলো বিশাল কনভেয়ার বেল্টে করে কাটিং মেশিনের ভেতরে পাঠানো হয়। সেখানে মেশিন তরমুজকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে ফেলে। এরপর আরেকটা মেশিন তরমুজের ভেতরে লাল অংশ আলাদা করে নেয়। সেই লাল অংশ অন্য মেশিনে চিপে রস বের করা হয়। এই রস বিশাল ট্যাঙ্কে জমা হয়। এরপর এই রসের ভেতরে স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন উপাদান মেশানো হয়। এরপর পুরো রস 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়। এতে রসের ভেতরে থাকা জীবাণু নষ্ট হয়ে যায়। তারপর রস ছেঁকে বোতলে ভরা হয়। বোতলের গায়ে কোম্পানির নাম, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লাগানো হয়। সবশেষে বোতলগুলো বক্সে প্যাকেট করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। তরমুজের সবচেয়ে মূল্যবান অংশগুলোর একটি হলো এর বীজ। ফ্যাক্টরিতে তরমুজ কাটার সময় বীজ আলাদা করা হয়। এই বীজ ধুয়ে পরিষ্কার করে শুকানো হয়। এরপর এক অংশ ভেজে খাবার হিসেবে বিক্রি করা হয়। আবার অনেক বীজ থেকে তেল বের করা হয়। তরমুজ বীজের তেল কসমেটিক্স, ত্বকের যত্নের পণ্য আর কিছু ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। অনেকেই জানেন না তরমুজের খোসাও নষ্ট করা হয় না। তরমুজের বাইরের সবুজ খোসা দিয়ে আচার, জ্যাম আর বিভিন্ন বিশেষ খাবার তৈরি করা হয়। কিছু দেশে এই খোসা শুকিয়ে পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এ কারণেই বিদেশে তরমুজ শুধু একটা ফল না, লাল অংশ, খোসা, বীজ সবকিছু ব্যবহার করে তরমুজকে একেবারে শেষ বিন্দু পর্যন্ত কাজে লাগানো হয়। আর এই পুরো প্রক্রিয়াটাই একটা সাধারণ তরমুজকে কয়েক গুণ বেশি দামের পণ্যে পরিণত করে।